মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা তো খেয়েছি এই শীতে সবাই, কিন্তু মটরশুঁটির চপ কি খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন দেখুন আমি কীভাবে বানালাম। মটরশুঁটিগুলো মিক্সিতে দিয়ে দিলাম, তার সঙ্গে 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হলে দিয়ে দিলাম কুচনো রসুন, আর আমি আদাটা কেটে ঘষে নিয়েছি। এরকমভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মটরশুঁটি যেটা আমি পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ওটা দিয়ে দিলাম চিনি, দিয়ে আমি ভালো করে কষাবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি আরেকটু কষাবো। এটাকে এবার ঠান্ডা হতে থাক, আমি ওদিকে বেসনটাকে গুলে নেব। বেসনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লঙ্কা যেহেতু আমি মটরশুঁটির মধ্যে দিয়েছি, আপনারা লঙ্কা বুঝে দেবেন। আমি একটু ঝাল ঝাল করবো জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়োটা দিলে ভালো একটু কালার আসবে। এবার আমি একটু জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মটরশুঁটির চপ কোন কোন বন্ধু বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, আর যারা বানাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা খুব ঘন নয়, খুব পাতলা নয়, একটু মিডিয়াম করে আমি বেসনটাকে গুলিয়ে রাখবো। জলটা পুরোটা দিয়ে দিলাম। এরকম হলে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মটরশুঁটির পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো চপের শেপে বানিয়ে নেব। এটা বানানো খুব সহজ, হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিলেই হয়ে যাবে। এই যে আমি নিয়ে নিলাম, এরকমভাবে হাতের মাঝখানে রেখে দু হাত দিয়ে চাপ দিয়ে নেব, নিলে আমার একটা চপের শেপ রেডি। আপনারা পাতলা মোটা যেরকম ইচ্ছা করবেন, আমি এরকমভাবে বানাবো। এই যে আমার সবগুলো রেডি হয়ে গেল। আমি এদিকে বেসনের মধ্যে এবার দিয়ে দেবো একটু খাওয়া সোডা, দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব। খাওয়া সোডাটা দিলে খুব সুন্দর ফুলবে। এই যে দিয়ে একটু খুব ভালো করে ফাটিয়ে নেবো। আর খাওয়া সোডাটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে বেসনটা, অতটা মোটা থাকবে না। এই যে এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমরা যে মটরশুঁটির পুরটা চপের শেপে বানিয়ে রেখেছিলাম ওটা বেসনের মধ্যে দিয়ে দিলাম। বেসনে ডুবিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর ফুলে উঠবে আর একদম মচমচে হবে। এই যে আমি এভাবে তাড়াতাড়ি দিতে হবে, নয়তো পুড়ে যাবে, সবগুলো একসঙ্গে হবে না। এই যে আমি এরকমভাবে 4টে দিয়ে নেব। এই যে আমার 4টে হয়ে গেছে, আমি উল্টে দেব। দেখুন কি সুন্দর ফুলেছে। আর এগুলো মানে তেলে বেশিক্ষণ রাখতে হবে না, তাড়াতাড়ি হয়ে যায়, একদম মচমচে মতো। আমার চপগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন, একটা লাইক করবেন। আমাদেরগুলো দেখুন রেডি।